হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন লং ভ্লগ নিয়ে হাজির হলাম, কারণ লং ভ্লগটা আমি খুব কমই করি, শর্টসই করি। তো যাই হোক, আজকে একটা স্পেশাল ডে মানে আমাদের জন্য একটু হেট্রিক হতে চলেছে, কারণ প্রথমত বাবা ঘরে নেই, বাবা দেওঘর গেছে, আমি আর মা ঘরে আছি। তার উপরে আমার 3টে বিড়ালের অপারেশন হবে আজকে, মানে যে অপারেশনটা করে দিলে আর বাচ্চা কাচ্চা হয় না। তো মোটামুটি 4-5 বছরের বিড়াল, তো 2 মাস 3 মাস অন্তর বাচ্চা দেয়, আর বাচ্চাগুলো কিছুতেই থাকে না। তো যে 3-4 মাস পরেই মারা যায়। তো ওই জন্য আমরা প্রচণ্ড পরিমাণে মানে এক প্রকার মানে কি বলবো, বাধ্য হয়েই আমরা অপারেশনটা করাচ্ছি, না হলে অপারেশন করাতাম না। কারণ বাচ্চাগুলো যদি থাকতো তাও ঠিক ছিল। 3 মাস 4 মাসের বাচ্চা হয়, কোনোভাবেই বাঁচাতে পারি না, আমরা মারা যায়। তো ডাক্তার দেখাই, অনেক ট্রিটমেন্ট করি, কিন্তু কিছুতেই কিছু হয় না। ঠিক আছে, তো কোনো না কোনোবার কোনো না কোনো ভাইরাস আসে, আর একসঙ্গে পুরো মানে ওই জেনারেশনটাকেই তুলে নিয়ে চলে যায়। ঠিক আছে, তো ওই জন্যই আজকের দিনটা একটু হেট্রিক হতে চলেছে আমাদের জন্য। তো ঠিক আছে, দেখো কাদের কাদের অপারেশন হবে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা একটা তো 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 এবার এর পেটটা একটু ফোলা আছে। ঠিক আছে, এর পেটটা একটু ফোলা আছে, আর মাঝে মধ্যে না গ গ করে আওয়াজও করে। তো ডাক্তার এলে প্রথমে আমি ওইটাই জিজ্ঞেস করব, বাবাও ওটা বলে গেছে। তো এর অপারেশন হবে এক। এই যে এখানে আরেকজন বসে আছে, এর অপারেশন হবে। এদের মোটামুটি বাচ্চা হয়েছে 3-4 মাস হয়েছে। তো ঠিক আছে, মোনালিসা এর হবে। আর এই যে আর একটা মা বিড়াল এখানে বসে আছে সঙ্গে তার বাচ্চাকে নিয়ে। এই 3জনের অপারেশন হবে মোটামুটি। তো আমি সবটাই শেয়ার করার চেষ্টা করব, কিভাবে কি হলো, কেমন কি থাকলো। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। এই মাত্র ডাক্তারবাবু এলেন, এসে সব জিনিসপত্র এখানে গোছাচ্ছে। ডাক্তারবাবু আর সন্তুদা দুজনে মিলে এসছেন। তো ঠিক আছে, দেখো কি হয়। এই যে ডাক্তারবাবু এসে ওকে ইঞ্জেকশন দিল। ও কিন্তু ঘুমিয়ে গেছে। ঠিক আছে, ওর একটা চোখ খোলা আছে ঠিকই, কিন্তু ও কিন্তু ঘুমিয়ে গেছে। ওকে খাটের তলা থেকে বার করে এনে অপারেশনের টেবিলে ওকে শুয়ে দিয়েছি। তো প্রথমে মোনালিসার অপারেশন হচ্ছে, ডাক্তারবাবু এখানে অপারেশন করছেন। একটু টেনশানে আছি, কারণ আমাদের জীবনের প্রথমবার, বাচ্চাগুলোকে খুব ভালোবাসি। তো ঠিক আছে, তোমরা দেখো। মোনালিসার অপারেশন হয়ে গেছে, ওকে আমি তুলে নিয়ে ওপাশের ঘরে শুয়ে দিয়ে এসেছি। সেকেন্ডলি তোতার অপারেশন হচ্ছে। তো যাই হোক, অপারেশন ভালোভাবে হয়ে যাক, বাচ্চাগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই আর কি। দুটো বিড়ালের অপারেশন হয়ে গেছে অলরেডি, এবার 3 নম্বর বিড়ালটাকে ধরেছে। তো দুটো বিড়ালকে আমি ওপাশের ঘরে শুয়ে দিয়ে এসেছি। ডাক্তারবাবু বললেন অপারেশনের সময় ভিডিও নিতে না, তাই জন্য যখনই অপারেশন টেবিলে দেওয়া হয়েছে তখনই আমি ভিডিওটা নিলাম। 3টে বিড়ালের অপারেশন কমপ্লিট হয়ে গেছে। প্রথম দুটো বিড়ালের ক্ষেত্রে অতটা মানে প্রবলেম হয়নি ওদেরকে ধরে ইঞ্জেকশন দিতে, কিন্তু 3 নম্বর বিড়ালটা খুব জ্বালিয়েছে, মানে রীতিমতন ধরতেই পারছিলাম না। তো যাই হোক, অপারেশন হয়ে গেছে। অপারেশনের পর ডাক্তারবাবু আর সন্তুদা আমাদেরকে ডিটেলসে সব বুঝিয়ে দিয়ে ওনারা চলে যাচ্ছেন। এই যে 3জনের অপারেশন হয়ে গেছে, ওরা এখন সেন্সলেস আছে, এখনও পর্যন্ত রিয়াকশান আছে, মেডিসিনের রিয়াকশান আছে, সেন্সলেস থাকবে। এই যে একজন, এই যে দুজন, এই যে 3জন। ও একটু বাইরে চলে গেছিলো, ও একটু ঘষে ঘষে বাইরে চলে গেছিলো সেন্স আসতে, তারপর আবার সেন্সলেস হয়ে যেতে আমি আর মা ধরে নিয়ে এসেছি। এই যে 3টে বাচ্চাকে একসঙ্গে করে দিয়েছি, 3টে মেয়ে বিড়াল ছিল, 3জনকে লাইন দিয়ে শুয়ে দিয়েছি। ঠিক আছে, 3টে বিড়ালের যে অপারেশন হয়েছিল তার মধ্যে 2টো বিড়ালের সেন্স এসছে। একটাকে উঠিয়ে এনে এখানে যেখানে অপারেশন হয়েছিল ওই টেবিলটা ভালো করে ক্লিন করে তার উপরে বসিয়ে রেখেছি। আর একজন ঘরের ভেতরে আছে, আর একজনের সেন্স আসেনি। কন্টিনিউ হয় মা বসে আছে আমি কাজ করছি, না হলে আমি বসে আছি মা কাজ করছে, কন্টিনিউ একজনকে বসে থাকতে হচ্ছে। ঠিক আছে, বাস সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি করে, এটাই কামনা।